গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আমি আজকে আমার একটা বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধু, এই জীবনে কখনো নিজের মনের কথা কাউকে খুলে বলো না, সে যত ভালোই হোক না কেন। নিজের লোকের কাছেও না, কিছু জিনিস নিজের মধ্যেই গোপন রাখো। কারণ আমি অনেক ঠকেছি। আর সহজে কাকেও আপন ভেবে নিও না, আপন হলেও আপন ভেবে নিও না, কেন আপনও একটা সময় আপন থাকে না। আমার এটা জীবনের বাস্তব সত্য কথা। আজকে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এত আপন লোকের কাছ থেকেও আমি খারাপ ব্যবহার পেয়েছি, বাইরের লোকের কাছ থেকেও খারাপ ব্যবহার পেয়েছি। যাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছি তাদের থেকেও ভালো ব্যবহার পাইনি। অতএব বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আজকে তো আমার সব কিছুই ভালো আছে, এর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তাই আমি উজাড় করে সব কথা তাকে বলছি। কিন্তু কাল যখন তার সঙ্গে কোনো কারণবশত তোমার সেই সম্পর্ক থাকবে না বন্ধু, তখন কিন্তু সেও তোমার পেছনে খারাপ কথা বলতে ছাড়বে না। আর সবাইকে সবসময় আপন করে নেবে না, যেটা আমি করেছিলাম। আমি যখন যার সঙ্গে মিশেছি, একটু আমার সঙ্গে কেউ ভালোবেসে কথা বলেছে, ভালোভাবে কথা বলেছে, আমি তাকে আমি নিজের থেকেও ভালোবেসেছি। আমার যেটা সবথেকে খারাপ গুণ বন্ধু, যে আমি নিজেকে ভালোবাসি না, অন্যজনকে ভালোবেসেছি। কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আগে তোমরা নিজেকে ভালোবাসো, তারপরে অন্যজনকে ভালোবাসো। নালে কিন্তু বন্ধু একটা সময় এতটাই আঘাত পেতে হয়, যেটা সেই সময়ের জন্য খুবই অসুবিধা হয়ে যায়। কেন আজকে এইখানে দাঁড়িয়ে আমাকে এই কথাগুলো এই কারণেই বলতে হচ্ছে যে আমি যে জিনিসটাতে ভুগেছি। বন্ধুরা, তোমরা একটু সবাই সাবধানে থেকো, সব কিছু বুঝে তারপরে সবার সঙ্গে মেশো, সবার সঙ্গে শেয়ার করো। মিশবে সবার সঙ্গে, কিন্তু সব কিছু শেয়ার করো না। থ্যাংক ইউ বন্ধু, ভালো থেকো।